হাই, হ্যালো। কেমন আছেন আমি জিজ্ঞেস করব না। কেউ ভালো নেই। আমার জায়গা থেকে আমিও ভালো নেই। আমি ফেসবুকে ঢুকলেই যে সমস্ত নিউজ আসে আমার নিউজ ফিডে, আ অ্যাকচুয়ালি নিজেকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। এত লাশের ছবি, অ্যা এত মানুষের আহাজারি, স্ট্যাটাস, অ্যা স্বজন হারার যেই কষ্ট সেটা প্রকাশ করার মাধ্যম তো ফেসবুকই দিচ্ছে তারা। এগুলো যখন দেখি চোখে পড়ে নিতে পারি না। বাংলাদেশের সরকার যা কিছু করতেছে তার জায়গা থেকে সে ভালো করতেছে হয়তোবা। আমি একটা অনুরোধ করব, আমাকে কোনো দলের তকমা দিবেন না। আমি কোনো দলের সাথে নাই। আমার চোখে যেটা আসে আমার মনে হয় যে এটা নিয়ে আমার কথা বলা দরকার। আমাকে বুঝ দেওয়ার মতো আমি যদি অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও একটা বানাই, হয়তোবা ২ টা মানুষ ২ টা কমেন্ট করবে। অ্যা এটা একটা সাক্ষী হয়ে থাকবে যে না আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। আমি আমি কিছু বলতে চাচ্ছি না। আমি কিছু বলতে পারতেছি না। আমি জাস্ট স্ট্যাটাস পড়তে আসছি। আমি একটা স্ট্যাটাস পড়বো। একটা বোনের আহাজারি আপনাদেরকে শোনাবো। চলেন পড়ি। সাবরিনা শ্রাবন্তী। ছবির ছেলেটা আমার ভাই। আমাদের ২ বোনের একমাত্র আদরের ভাই। আমরা ওকে কি পরিমাণ ভালোবাসি এটা হয়তো কখনো আর তাকে বলাই হবে না। সুযোগ নেই। যেদিন ১ম আম্মু তাকে আনে বাসায়, এসেই সে আমাদের ২ বোনের গায়ে সসম্মানে হিসু করে ভালোবাসার জানান দেয়। আমাদের ছোট্ট বাবুটাকে আমরা টুনা ডাকতাম। ভালোবাসার ডাকনাম আর কি। ছোট্ট টুনা বড় হয়ে বড় টুনা হইল। কিন্তু টুনাই রয়ে গেল আমাদের কাছে। শৌকত, ছেলেটার নাম সৈকত। সৈকত হইতে পারল না। কি রাগ তার! আমাকে বন্ধুদের সামনে টুনা ডাক বানাতো সেবন্তী আপু। ১১ই সেপ্টেম্বর ১২ই সেপ্টেম্বর আমার বার্থডে। ছেলেটার বার্থডে ১১ সেপ্টেম্বর। ১১ই সেপ্টেম্বরে তার ২০ বছর হওয়ার কথা ছিল। জন্মদিনের কয়েকদিন আগেই থেকেই গান গাওয়া শুরু করতো। সেবন্তী আপু কি কেক বানাবা? তুমি কত হাসি খুশি ছিলাম আমরা। সেবন্তী আপু কি কেক বানাবা? কত হাসি খুশি ছিলাম আমরা। এখন বুকে খালি হাহাকার, কি যেন নাই। নাই তো, নাই। আমাদের কলিজাটাকে গুলি করে মারা হয়েছে। আমার ফুলের মতো ভাইটাকে ঠান্ডা মাথায় টার্গেট করে মাথায় গুলি করা হয়েছে। বাবার কাঁধে ছেলের লাশের চেয়ে ভারী এই পৃথিবীতে কিছু আছে? আসলেই নাই। বিচার কাকে দিব? আল্লাহর কাছে দিলাম। আমার আল্লাহ কখনো কারো সাথে অবিচার করতে পারে না। হাসরের ময়দানে বিচার করবে আমার আল্লাহ। আমি জানি আমার আর কখনো মন খুলে হাসতে পারবো কিনা। আমি জানি না আমরা আর কখনো মন খুলে হাসতে পারবো কিনা। ওর পছন্দের কিছু খাইতে পারবো কিনা। কখনো সত্যিকারের ভালো থাকবো কিনা। কিচ্ছু জানি না। শুধু জানি আমার ছোট্ট ভাইটা নির্দোষ। সে ছোট্ট একটা বাচ্চা ছেলে যে বীরের মতো বন্ধুকে বাঁচাতে গিয়েছিল। কারণ তার পারিবারিক শিক্ষা যে কাউকে বিপদে দেখে সাহায্য করতে হয়। কথাটা জোস। পারিবারিক শিক্ষাটা প্রয়োজন আছে। আমি একটা দলের দলকানা সাপোর্ট করব। আমি অন্ধ হয়ে যাব। সত্যকে মিথ্যা বলবো। আমি যেটা চোখে দেখতেছি আমি দেইখা এটাকে মিথ্যা বানিয়ে ফেলবো। এইটা পারিবারিক শিক্ষা না। এটা জন্মেরও কখনো আর ভাইকে দেখতে পাবো না। জড়িয়ে ধরতে পারবো না। গালে কপালে জোর করে চুমু দিতে পারবো না। আর কখনো বলতে পারবো না, টুনা কয়েল ধরায় দে, টুনা পানি দে। আমার ভাই শহীদ। শুক্রবার দিন দুপুর ৩টা ৩৭-এ আমার ভাইয়ের মাথায় গুলি করা হয়েছে। মুসলমানদের জন্য শুক্রবার ও মৃত্যু হচ্ছে স্বপ্ন। মুসলমানদের জন্য শুক্রবারে মৃত্যু হচ্ছে স্বপ্ন। আর তার উপর মহরম মাস। জান্নাতে সবুজ পাখি হয়ে ঘুরে বেড়াচ্ছে আমার ছোট্ট ভাইটা। আমরাও অপেক্ষায় আছি কবে পাখির সাথে দেখা হবে আবার।
বিশেষ দ্রষ্টব্য, সবাইকে জানাতে চাই আমার ভাই শহীদ ও নিষ্পাপ। সবাইকে জানাতে চাই সে কখনো কারোর ক্ষতি করেনি। শেষ। ছেলেটার ছবি। এখানে অনেক কমেন্টস করছে অনেকেই। আমি যদি এই আইডিতে ঢুকি, ওনার আইডিতে ওনার বায়োটা ছিল জোনাকিরা বেশি দিন বাঁচে না। তারপর লাস্ট পোস্ট এটাই। এই যে ওনার আমার বেরু করতে গেছিলাম, বেরু ওকে ফাইন। ছেলেটা মারা গেছে, একটা তাজা প্রাণ শেষ। একটা বোনের ভাই হারাইছে, একটা মা তার সন্তান হারাইছে, তার বাবা তার ছেলেকে হারাইছে। এটাই আমাদের রাষ্ট্র ব্যবস্থা, এটাই আমাদের সোনার বাংলাদেশ, এটাই ডিজিটাল বাংলাদেশ, এটাই দেশের উন্নয়ন, এটাই। আপনি ক্ষমতায় থাকার জন্য সর্বোচ্চটা যা করতে হয় আপনি তা করতে রাজি। ক্ষমতা আপনার চাই, আপনি এমন ক্ষমতা কেন নিয়েছিলেন যেটা কিনা ক্ষমতা ছাড়ার সময় আপনার ভয় হবে আপনাকে পরবর্তীতে সুস্থ রাখবে কিনা? কেন? কেন? আপনার না বঙ্গবন্ধুর কন্যা, যিনি বঙ্গবন্ধু, বাংলার বন্ধু, তাই না? জনগণের বন্ধুর কন্যা আপনি। আপনি মেট্রো রেলের যন্ত্রাংশ নষ্ট হয়েছে, বিটিভি ভবনের যন্ত্রাংশ নষ্ট হয়েছে, কান্না করেন। একটাবার গেছেন হাসপাতালে, খোঁজ নিছেন কয়টা ছেলে আহত নিহত, কান্না করছেন? আমাকে কোনো দলের ট্যাগ লাগাবেন না। এগুলা বাস্তব উচিত কথা, তিতা কথা। উচিত কথা কেউ নিতে পারে না, সহ্য করতে পারে না, হয়তো আপনারাও তাই। কিন্তু আমাকে কোনো দলের ট্যাগ দিবেন না প্লিজ। অন্তত আপনার কাছে হাত জোর রিকোয়েস্ট, বাংলাদেশে এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে কথা বলার জন্য। প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষের জায়গায় স্বাধীনভাবে কথা বলার সুযোগটা দেন, আর কিচ্ছু না। দেশ চালাচ্ছেন চালান, যেভাবে মন চায় যা করতেছেন করেন। আল্লাহ ছাইড়া দেয় না। আমরা সবাই অপেক্ষায় থাকি, হ্যাঁ, আল্লাহর বিচারের জন্য। টেক কেয়ার, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো কিছুর সাথে থাকুন। আমি আর কিছু বলতে চাচ্ছি না, আমি আর কিছু বলতে পারছিও না। ভালো নাই কেউ, ভালো থাকা যায় না, তারপরে বলবো সবাই ভালো থাকার চেষ্টা করুন, ভালো কিছুর সাথে থাকার চেষ্টা করুন। টাটা।